सामने घर पे गए गाड़ी धरबे तो पाला থেকে লোক আসছে পুরি বুঝি ট্রেন ধরবে তো আমি তো পরীক্ষা যাবে আগে হবে তো হয়ে গেছে পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা পরে কেন এখন কি হচ্ছে কি থেকে শেষ হয়ে গেছে দূর পাল্লা সব হয়ে গেল মে আছে 25 হয়ে গেল একটা শেষ হয়ে ছিল কোথা থেকে আসছেন এখনো খোলে আরামবাগের গার্লস স্কুলে কনস্টেবলের পরীক্ষা ছিল, তো সেই কারণে কিছু একটা ঘটনা ঘটেছে, এখনও নির্দিষ্টভাবে আমরা জানি না। সেই কারণে পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। যারা পরীক্ষার্থী তাদের কাছে জানবো যে এতখানি দেরি হলো, কি বিষয়টি আমরা সরাসরি লাইভে জানবো। আজকে কিন্তু কনস্টেবলের পরীক্ষা ছিল আরামবাগ গার্লস স্কুলে, গার্লস হাই স্কুলে। কী বিষয়টা হয়েছিল, কিছু একটা গন্ডগোল ঘটেছে সেটা আমরা জানতে পেরেছি, কিন্তু কেউ সেভাবে কিছু মুখ খুলতে চাইছেন না। দেখাচ্ছি সরাসরি লাইভ, বিষয়টি কি হয়েছিল এখনো কিন্তু সেটা অনেক পুলিশ কিন্তু আছে এখানে, পুলিশ কিন্তু এখানে আছে। এখানে জিজ্ঞাসা করছো কি হয়েছিল, কি হয়েছিল, কি হয়েছিল, কি হয়েছিল পরীক্ষার হলে, কি হয়েছিল? আমাদের রুমের হয়নি, অন্য রুমের একটা হয়েছিল। কি শুনেছেন, কি শুনলেন? ব্যাপারটা হয়েছে ওএমআর শিটের আরেকটা কপি ম্যাডামরা কোনো ভুলবশত দিয়ে দিয়েছিল, মানে স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছিল ক্যান্ডিডেটকে, আর তারা হয়তো নিয়ে বেরিয়ে গেছে কিনা আমরা জানি না। এবার আমাদের ক্লাসে কিছু হয়নি, আমাদের জন্য তারপর কি হলো? ওই জন্য আটকে রেখে দিয়েছিল, নিজেদের ভুল হয়েছে আমাদের আটকে রেখে দিয়েছে। এতক্ষণে বেরোলাম। কিসের পরীক্ষা দিচ্ছিলেন? আমরা কনস্টেবল কোশ্চেন কেমন হয়েছে? কোশ্চেন আমার আরামবাগেই বাড়ি। কোশ্চেন কেমন হয়েছিল? কোশ্চেন খুব টাফ হয়েছে, খুবই টাফ হয়েছে। সাব ইন্সপেক্টরের বরঞ্চ কোশ্চেন ভালো হয়েছে, এবার থ্যাংক ইউ। আমার একটু টাইমে আসছি। হ্যাঁ, শুনতে পেলেন কি বললো, একটু সমস্যা হয়েছিল। আমরা আরো বেশ কিছুজনের কাছে জানবো যে বিষয়টি কি হয়েছিল না হয়েছিল। তবে আমরা বুঝতে পারবেন করতেই পারে, যা কিছু করতে পারে, মানে যে সাদা খাতা জমা দিল তার মধ্যে আরো মার্কিং করে তাকে পাস করিয়ে দিতেও পারে। আবার যে ধরুন সাদা খাতা জমা দিল না, যে ঠিক করলো তাকেও 4টি নেগেটিভ দিয়ে তাকেও বাদ দিতে পারে। কারণ কার্বন পেপার আমাদের কাছে নেই, আর থাকলে তবে তো প্রমাণ হিসাবে থাকবে, এবং তবে আমরা যেটা ইউপিএসসি বা অন্যান্য আগের পরীক্ষাগুলো ভাবা বা মার্ক এইসবেতে হতো, কার্বন পেপার ওরা দিয়ে দেয়। তার কারণ আমরা দেখতে পাই সেটা আমাদের প্রপার্টি কার্বন পেপার, বাট সেটা তো আমাদের দেওয়া হচ্ছে না। ইভেন আপনি মার্কের যে কোনো পরীক্ষায় যান বা ধরুন আইবির কোনো পরীক্ষায় যান, তারা কিন্তু কার্বন পেপার অ্যাজ এ প্রুফ আপনাকে দিয়ে দেয়। তো অ্যাজ এ প্রুফ যদি আপনাকে কার্বন পেপার দিয়ে দিচ্ছে, তাহলে আমি জানছি যে আমি 100টা করেছি কি 50টা করেছি, এইটা ভুল করেছি কি এটা ঠিক করেছি। এখানে তো সেটারই প্রুফ নেই। এসআইতেও নিয়ে নিল, এখানেও নিয়ে নিল, দ্যাট মিনস দে ক্যান ডু এনিথিং উইথ দিস পেপার। 5 বছর 20 সালে লাস্ট হলো, 25 সালে আবার দিলে। এটাও তো পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে এপ্রিলে, 2024 এপ্রিলের কোনো একটা টাইমে। এখন 2025 ডিসেম্বর পরীক্ষা হচ্ছে। বলে দিই, তাহলে পরীক্ষা দিয়ে কি আশঙ্কা করছেন? আমি আর কি আশঙ্কা করছি? কোথা থেকে আসছেন দিদি ভাই? কোথা থেকে আসছেন দিদি ভাই? আসছি দমদম থেকে। আচ্ছা, আপনার নাম? আপনার নাম? আমার নাম রিবিরা। আচ্ছা, কেমন পরীক্ষা হলো আপনার? এটা আমার স্কুল ছিল। আচ্ছা, এটা আপনার নিজের স্কুলে পরীক্ষা দিলেন? হ্যাঁ, হস্টেল ছিল। আচ্ছা, আমি হস্টেলেই থেকেছি, আমি স্কুলেই পড়েছি। হ্যাঁ, তো যাই হোক, নিজের স্কুলে পরীক্ষা দিলেন, কেমন লাগলো, কেমন পরীক্ষা হলো? এখন টিচার কাউকে চিনতে পারছি না, কারণ সবকিছু ফ্যাকাল্টি চেঞ্জ হয়ে গেছে। কেমন হলো পরীক্ষা, কেমন দিলে? পরীক্ষা ঠিকই ঠাক, তবে এসআই এর কোশ্চেন সোজা ছিল। সেই ওয়াইজ এইখানে যে কনস্টেবলের পরীক্ষার কোশ্চেন তুলনামূলক কঠিন এসেছে, প্রচুর অঙ্ক দিয়েছে। নর্মাল যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয় তাদের হয়তো প্রবলেম হবে, এটুকুই। দিদিভাই, সমস্যা আপনাদেরকে কেন আটকে রাখলো, বাকি স্টুডেন্টদের কেন আটকে রাখলো? ওটা আমি বলেছিলাম, একটা রুমের আর কি ওই কার্বন পেপারটা ছিঁড়ে নিতে বলেছিল টিচাররা,
তো ওটা ছিঁড়ে নেওয়া হয়েছিল, ছিঁড়ে নিয়েছিল। তো সেই রুমের কার্বন পেপারগুলো আবার রিটার্ন করার জন্য, ব্যাক করার জন্য বাকি সবাইকে আটকে রেখেছিল। দিয়ে তারপর কিভাবে কি বের হলো? তো ওরা ওই রুমের সবাইকে নিয়ে গেল, নিয়ে গিয়ে কার্বন পেপারগুলো তাদের কাছ থেকে নিল, নেবার পরে সবাইকে ছাড়লো। আর কোনো সমস্যা হয়নি? না, কোনো আদার্স কোনো সমস্যা হয়নি। এমনি পরীক্ষা সব ঠিকঠাক? হ্যাঁ, এমনি টিচাররা তো বরাবরই কোঅপারেটিভ, ক্লিনলিনেস সব কিছু মেনটেন করেছে, সব ঠিকই আছে। আপনার পরিচয় ম্যাডাম? হ্যাঁ, কার পরিচয়টা একটু বলে দিন। আমার নাম রিমি রয়। মানে একটা ওএমআর শিটের নিচে একটা কার্বন পেপার থাকে, ওএমআর এ যখন আপনি ফিল আপ করছেন কার্বনে সেটা প্রিন্ট করছে, দ্যাট মিনস প্রিন্টটা আমাদের কাছে থাকা উচিত, যে আমি একের দাগে ডিটা মেরেছি। সেই কার্বনটাই যদি আমার কাছ থেকে নিয়ে নিল তাহলে আমার আর কি হলো? ওইটা কি একটা আমাদের কাছে থাকা উচিত। সেই জন্য একটা রুমে বলেছিল বোধহয় ছিঁড়ে নিতে, সেইটাই আবার রিটার্ন নিয়ে নিল। এসআইতেও দেখলাম কার্বন পেপারটা রিটার্ন দেয়নি, এবং এটাতেও দেখলাম কার্বন পেপার দেয়নি। এই দুটো পরীক্ষা আমাদের দেয়নি, কিন্তু অন্যান্য সেন্ট্রালের পরীক্ষা এগুলো কিন্তু ফিরত। মানে একটা রুমেই গন্ডগোলটা হয়েছিল, কার্বন পেপার নিয়ে নেওয়া হয়েছে। আর আপনাদেরকে কি দিয়েছে না দেয়নি? না, আমাদের কাউকেই দেয়নি। তার কাউকেই দেয়নি, শুধু একটা রুমেই নিয়ে নেওয়া হয়েছিল, সেটা ফিরত। মানে অ্যাকচুয়ালি কার্বন পেপার নিয়ে গন্ডগোল হয়েছে। গন্ডগোলটা কার্বন। এখন এই পর্যন্তই কার্বন পেপার নিয়ে গন্ডগোল হয়েছিল, এমনটাই কিন্তু ওনারা বললেন। আমরা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে সেই ছবি দেখালাম আরামবাগ গার্লস হাই স্কুল থেকে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।